ওই কবরের ভিতরে যিনি শায়িত তার আমল যদি ভালো থাকে তাহলে নাজাত আছে, আর আমল যদি না থাকে কবরের নাজাতের কোনো ব্যবস্থা হবে না। এই জন্য ভাইদেরকে বলি, ভাইরা আমার, চাচারা, মায়েরা, বোনেরা, আর কতকাল মনসাহি জিন্দেগি চলবে, আর কতকাল বাহাদুরি করবে? আজকে যদি চোখটা বন্ধ হয়ে যায়, যদি চোখটা বন্ধ একবার হয়ে যায়, হাজার চেষ্টা করে কিন্তু চোখটা খুলতে পারবো না। আমার ভাইয়ের আজকে মুসলমান যেই নামাজের জন্য রাসূল এত কষ্ট করলেন, যে দ্বীনের জন্য এত কষ্ট করলেন, মুজাহাদা করলেন, ওই মুসলমান আজকে নামাজ পড়ে না। মসজিদে নববীতে একটা মাদ্রাসা ছিল, মাদ্রাসাতুস সুফা, যেই মাদ্রাসার পিলার গুলা ছিল খেজুর গাছের, উপরে ছাদটা ছিল খেজুর গাছের ডালের, পাশে দেয়াল গুলা ছিল খেজুর গাছের পাতা দিয়ে নির্মিত দেয়াল। বৃষ্টি হলে পানি পড়ে, মরুভূমিতে ঝড় হলে ওই মাদ্রাসার পিলার, মাদ্রাসার ছাদ, দেয়াল সব চুরমার করে নিয়ে যায়। ওটি ছিল ইসলামের প্রথম মাদ্রাসা। ওই মাদ্রাসাটা যেমন দুর্বল ছিল, জীর্ণ শীর্ণ ছিল, আমার ভাইয়েরা এই মাদ্রাসাটাও মনে হয় জীর্ণ শীর্ণ হতে পারে। আমার মন বলে, কোরআন নিয়ে শপথ করে বলতে পারি, এই মাদ্রাসার সাথে মদিনার মাদ্রাসার যোগাযোগের আছে। দুই দিন পরে দুনিয়া থেকে চির বিদায় আপনাকে আমাকে নিতে হবে, 2 দিন পরেই ছাড়তে হবে। সারাটা জীবন 50 বছর, 60 বছর, 80 বছর যেই বাড়ির জন্য, যে সংসারের জন্য, যে ছেলে মেয়ের জন্য এত কিছু করলেন, ওই স্বামী, সন্তান, সংসার কিছুই যাবে না। মক্কাতুল মুকাররমায় প্রত্যেক নামাজের পরে জানাজা, প্রত্যেক নামাজের পরে জানাজা, জানাজা, 1 জন 2 জন নয়, 10 জন 20 জন করে জানাজা প্রত্যেক নামাজের পরে। কোনো নাম নাই, কোনো পরিচয় নাই, শুধু বলে আসসালাতু আলাল মাইয়িত, আসসালাতু আলাল মাইয়িত বলে শুধু আযান দেওয়া হয়। মৃত ব্যক্তির জানাজা, জানাজা শেষ, গাড়ির ভিতরে উঠায়া নিয়ে যাচ্ছে। জানাজা শেষ, মদিনায় জানাজা হয়ে গেল। জানাজা শেষে 4 জনে, যেরকম 4 জনে কাঁধে নিয়ে দৌড়ায় যাইতেছে দাফনের জন্য জান্নাতুল বাকি কবরস্থান। যে জান্নাতুল বাকিতে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা শাহীদ, হযরতে ফাতেমা যে জান্নাতুল বাকিতে শাহীদ, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু যে জান্নাতুল বাকিতে শাহীদ, দৌড়ায় নিয়ে যাচ্ছে সেখানে দাফনে। কোনো নাম নাই, জানা নাই, পরিচয় নাই, কার বাবা, কার সন্তান, কার স্বামী, কার স্ত্রী। আমার ভাইরা কোনো সাইনবোর্ড নাই, কোনো নেম প্লেট নাই, কিচ্ছু নাই, শুধু মাথার ওখানে একটা পাথর, পায়ের এখানে আরেকটা পাথর, 2টা পাথর সামনে পিছনে রাখা, হাজার হাজার কবর, হাজার হাজার লক্ষ লক্ষ কবর। আমার ভাইরা নাম থাক আর না থাক, নাম লেখা থাকুক আর না থাকুক, কোনো যায় আসে না। ওই কবরের ভিতরে যিনি শায়িত তার আমল যদি ভালো থাকে তাহলে নাজাত আছে, আর আমল যদি না থাকে কবরের নাজাতের কোনো ব্যবস্থা হবে না। এই জন্য ভাইদেরকে বলি, ভাইরা আমার, চাচারা, মায়েরা, বোনেরা, আর কতকাল মনসাহি জিন্দেগি চলবে, আর কতকাল বাহাদুরি করবে? আজকে যদি চোখটা বন্ধ হয়ে যায়, যদি চোখটা বন্ধ একবার হয়ে যায়, হাজার চেষ্টা করে কিন্তু চোখটা খুলতে পারবো না। আমার ভাইয়ের আজকে মুসলমান যেই নামাজের জন্য রাসূল এত কষ্ট করলেন, যে
দিনের জন্য এত কষ্ট করলেন, মুজাহাদা করলেন, ওই মুসলমান আজকে নামাজ পড়ে না। কত যুবক মদ খায়, কত যুবক গাঁজা খায়, নেশা করে, ইয়াবা খায়, বিড়ি খায়, সিগারেট খায়, কত যুবক নারী পাগল, কত যুবতী আজকে অবৈধ প্রেম ভালোবাসায় লিপ্ত আছে। আহা, এত গুনাহ নিয়ে যদি আজকে কবরে যাও তো মাওলাকে কি জবাব দিবা? আজকে যদি মালাকুল মউত এসে যায়, যদি তোমার জহুরে মালাকুল মউত আসে, ফজরটা যদি না পড়া হয় তো মালাকুল মউত যখন আজরাইল জানটা কবজ করবে, কবরে প্রশ্নের জবাব কিন্তু দিতে পারবে না। আমার ভাইয়ের আজকে 26 রজব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সময়, আজকে রজবের 26 তারিখ দিবাগত রাত, একটা বরকতের রাত। অনেক ফুকাহায়ে কেরাম, জমহুর উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরামের ভাষ্য মতে মেরাজের তারিখ পড়ে গেছে। আল্লাহ তাআলা তার হাবিবকে মেরাজে নিলেন, এত সুদীর্ঘ ভ্রমণ করালেন, সফর করালেন। আল্লাহ তাআলা এই সুদীর্ঘ সফর করার পরে আল্লাহ তাআলা তার হাবিবকে একটা জিনিস হাদিয়া দিলেন, সেটা হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। সেটা হচ্ছে নামাজ, সেটা হচ্ছে নামাজ। আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে ফরজ করেন নাই। রমাদানুল মুবারাকের 30টি রোজা জিবরিলের মাধ্যমে আল্লাহ তাআলা ফরজ করেছেন। হজ করা ফেরেশতার মাধ্যমে জিবরিলের মাধ্যমে ফরজ ঘোষণা করেছেন। রোজা রাখা জিবরিলের মাধ্যমে আল্লাহ তাআলা ফরজ করেছেন। যাকাত দিতে হবে, যাকাতের বিধান আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে অবধারিত করেছেন, নাযিল করেছেন। কেবলমাত্র একটি মাত্র ইবাদত নামাজ, যেই নামাজটা আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে ফরজ করেন নাই, যেই নামাজটা আল্লাহ তাআলা কোন ফেরেশতার মাধ্যমে জানান নাই, আল্লাহ তাআলা তার হাবিবকে যেটা হাদিয়া দিয়েছেন, সরাসরি তিনি তার নিজের কাছে ডেকে নিয়ে হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সৌভাগ্যবান মানুষ তারা, সৌভাগ্যবান জাতি তারা, সৌভাগ্যবান মুসলমান তারা, যারা তাদের জীবনে নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, পর্দা ছাড়ে না। এই যে মেরাজ আসছে, মানুষ জিজ্ঞেস করে, হুজুর মেরাজের রোজা কবে রাখবো? আহা, মানুষ এটা জিজ্ঞেস করে না যে মেরাজ থেকে আমাদের কি শিখার আছে, কি জানার আছে, কি মানবো, এটা জিজ্ঞেস করে না। জিজ্ঞেস করে মেরাজের রাত্রে নামাজ কয় রাকাত, কয়টা রোজা রাখতে হবে। আহা, মেরাজের কোনো নামাজ নাই, মেরাজের কোনো রোজা নাই, মেরাজের কোনো বিশেষ আমল নাই। মেরাজের আমল একটা মাত্র আমল আছে, যেটা হচ্ছে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করা। ঠিক কিনা কয়? মানুষ এটা জিজ্ঞেস করে, মানুষ এটা জানে কিন্তু মানে না। ঠিক কিনা? এটাই অবস্থা বাস্তব। এই জন্য আমার ভাইয়েরা, এলাকাবাসী যুবকদেরকে বলবো, কচি কাঁচা বাচ্চাদেরকে বলবো, হে আমার কলিজার টুকরা ছোট ভাইয়েরা, যুবক ভাইয়েরা, ডাইনে বামে সামনে পিছনে ঘোরাঘুরি ঘুরঘুর করে কোনো লাভ নাই। নাগের পাড়া বাজারে দৈনিক সকালে একবার যায়, দুপুরে আর একবার যায়, বিকেলে যায়, সন্ধ্যায় যায় আসে। এই খেলা, এই তামসা আছে না নাই? কথা কম নাকি? আছে না নাই? এই সারাদিন বাজারে ঘুরঘুর করে ঘুরবা, যাবা, আসবা, ফিরবা, এইভাবে করে যদি তুমি তোমার যৌবনকাল নষ্ট করো, শেষ কর না শেষ, তুমি ব্যর্থ। তুমি আল্লাহ তাআলা প্রিয় বান্দার কাতার থেকে মাহরুম হয়ে গেছো। গেট আউট। আল্লাহ তাআলা রাসূল ওয়াদা দিয়েছেন, যে যুবক তার যৌবনকাল, যে যুবক তার যৌবনকাল, যে যুবতী তার যৌবনকাল আল্লাহর গোলামির মধ্যে, নামাজের মধ্যে, ইবাদতে কাটাইবে, ওই কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, কিয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, আল্লাহ তাআলার কুদরতে আরশে আজিম ছাড়া, আল্লাহ তাআলার রাসূল ওয়াদা দিয়েছেন, যুবতী যারা যুবক যৌবনকাল ইবাদতে কাটাইবে, আল্লাহ তাআলা
কিয়ামতের দিন তাদেরকে আরশে আজিমের ছায়ায় এসির মধ্যে তাদের থাকার ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ, চিল্লায় বলেন না সুবহানাল্লাহ।